লক্ষ লক্ষ টাকা বেতন, দামি গাড়ি দিয়া চলাফেরা করেন। হঠাৎ করে আল্লাহর বান্দার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা এবার জানাজার নামাজটা কি পড়াবে? জানাজার নামাজটা তো আল্লাহর বান্দা পড়াইতে পারবে না, কারণ আল্লাহর বান্দা দুনিয়ার সব শিখেছে, জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয় সেটা জানে না। আল্লাহর বান্দা এবার জানাজার নামাজটা পড়ানোর জন্য এলাকার ইমাম সাহেবকে জানাজার জন্য দাঁড় করায় দিল। ইমাম সাহেব জানাজা নিয়ে দাঁড়াইয়া গেলেন। প্রথম তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ, পেছন থেকে কে জানি তাকবীরের আওয়াজের পরে বিকট ভাবে চিৎকার করেছে। দ্বিতীয়বার যখন আবার তাকবীরের আওয়াজ দিয়েছে, তখনও বিকট ভাবে চিৎকারের আওয়াজ করেছে। তৃতীয়বার আবার যখন আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ, পেছন থেকে বিকট চিৎকারের আওয়াজ শোনা গিয়েছে। ওরে আল্লাহর বান্দা, ইমাম সাহেব সালাম ফিরাইয়া ডাক দিয়ে বলেন, কোন আল্লাহর বান্দা এমন ভাবে বিকট আওয়াজ করেছো, চিৎকার করেছো? পেছন থেকে ওই ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর, আমার বাবার জানাজা নিয়ে আপনি দাঁড়াইয়াছে, আপনি আমার বাবার জানাজার নামাজ পড়াইছে। হুজুর, আমার বাবা দুনিয়ার এমন কোন শিক্ষা নাই, আমার বাবাই যেই শিক্ষা আমারে শিক্ষা দেয় নাই। আজকে কোটি কোটি টাকার মালিক আমার বাবাই সব আমারে শিক্ষা দিল। সুন্দরী নারীও আছে, বিশাল বড় আলিশান বাড়িও আছে, আমার বিশাল বড় দামি গাড়ি। হুজুর, আমি আজকে জানাজা নিয়ে দাঁড়াইছি, আমার বাবারে আমি শেষ বিদায় কি দিয়া দিব? প্রথম তাকবীরের পর কি বলতে হবে? আমার বাবাই সব শিখাইছে, আমার এটা শিখায় না। এই জন্য আমি চিৎকারের আওয়াজ করেছি। দ্বিতীয় তাকবীরের পর জানাজার মধ্যে কি পড়তে হবে আমি সেটাও জানি না, এজন্য আমি চিৎকারের আওয়াজ করেছি। হে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা, আমি বলি না তোমার মাদ্রাসা হাফেজ হতে হবে, আলেম হতে হবে, কিন্তু শিক্ষা সহিভাবে কোরআনটা শুদ্ধ করে পড়া। বলেন তো, প্রতিটা মুসলমানের উপর ফরজ না সুন্নত? আরো জোরে বলেন। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলমানের উপর কোরআন শরীফ শুদ্ধভাবে শিখা ফরজ হয়ে গেছে। আশরাফুল উলুম মাদ্রাসায় 2-3টা বছর পড়লে দেখবা তোমার কোরআনটা শুদ্ধ হয়ে গেছে, তুমি নামাজটাও পড়তে জানো। ও আল্লাহর বান্দা, এবার তুমি দুনিয়ার শিক্ষায় যেভাবে শিক্ষিত হও না কেন, আল্লাহর জাতের কসম, আল্লাহ তোমারে নাস্তিক বানাইবে না। আর তোমার মা বাবার জানাজার নামাজ তুমি পড়াইতে পারবা। আল্লাহর ওই বান্দা জানাজার নামাজ পড়াইলো, জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর বান্দা এবার জানাজার নামাজ পড়ানোর পরে এলাকার লোকেরা ডাক দিয়া বলে, হযরত, আমরা দাফন কিভাবে করতে হয় সেটা তো আমরা জানি না, আপনি নিজের হাতে দাফন করে দেন। আল্লাহর বান্দা নিজের হাতে আল্লাহর বান্দাকে দাফন করে দিল। দাফন করে দেওয়ার পর আল্লাহর বান্দা এবার সেখান থেকে বিদায় হইয়া নিজের ওই চাকরির জায়গায় উপস্থিত হয়েছে। হঠাৎ করে আল্লাহর গোলাম
আজকে যখন চাকরির জায়গায় প্রবেশ করবে এমন সময় সবার আইডি কার্ড চেক করা হইতেছে। আল্লাহর বান্দা পকেটের মধ্যে হাত দিয়া দেখে তার আইডি কার্ড নাই, কোথায় পড়ে গেল? ভালো করে খেয়াল করে দেখে হয়তোবা ওই কবরে আল্লাহর বান্দাকে রাখার সময় হয়তোবা আমার ওই আইডি কার্ডটা পড়ে গেছে। মুসলমান ইমানদার যুবক, আল্লাহর বান্দা এবার চিন্তা করতে লাগলো হয়তোবা আইডি কার্ডটা সেখানেই পড়ে আছে। আল্লাহর বান্দা ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কাছে হাজির, ডাক দিয়া বলে ভাইজান, আপনাদের মৃত ব্যক্তিকে কবরে দাফন করার সময় হয়তোবা আমার আইডি কার্ডটা কবরে পড়ে গিয়েছে, এই কার্ডটা না হলে আমার চাকরিটা থাকবে না। আপনারা যদি অনুমতি দেন তাহলে হয়তো আমি কবরটা খনন করি আমার কার্ডটা উঠাইয়া নিব। আল্লাহর বান্দারা চিন্তা করলো বিপদের মুহূর্তে লোকটা আমাদের বড় সহযোগিতা করেছে। ডাক দিয়া বলে ভাই যাও যাও, অনুমতি দিলাম, তুমি কবর থেকে কার্ডটা উঠাইয়া নাও। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা এবার কবর খনন করতে লাগলো। কবর খনন করতে করতে আল্লাহর বান্দা একেবারে লাশের সামনে হাজির, তাকাইয়া দেখে গোটা কবরের মধ্যে ফুল বিছানো রয়েছে আর ওর উপরে তার কাঠটা পড়ে আছে। সুবহানাল্লাহ কইেন না, আরো আসতে বলেন না বাবা। এরে আল্লাহর বান্দা যুবক দেখে পুরা কবরটা সুগন্ধি দিয়া ভরে গেছে। আল্লাহর বান্দা কাঠটা উঠাইয়া সাথে সাথে কবরটা দাফন করে দিল। আল্লাহর বান্দা এবার এলাকার মানুষদেরকে নাক দিয়া বলে এই লোকটার আমল কেমন ছিল? লোকজনেরা নাক দিয়া বলে না না, ওরে তেমন কোন আমল করতে দেখি নাই। আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন আসল খবর পাওয়া যাবে ম্যাডামের কাছে, স্ত্রীর কাছে। আল্লাহর বান্দা বিবির ডাক দিয়া বলে ও বোন আমার, আপনার স্বামী কেমন গোপন কিছু আমল জানা আছে নাকি আপনার? বলে। এবার মহিলা ডাক দিয়া বলেন ভাইজান, আমার প্রাণের স্বামী দিন মজুর ছিল, সকাল বেলায় কাজে যাইতো, বিকাল বেলা সন্ধ্যা বেলা আমার স্বামী ঘরে ফিরত। আমার স্বামী তেমন কোন আমল করতে পারতো না। আমার স্বামী প্রতিদিন ঘরে ফেরার পরে ওই তাকের মধ্যে কি যেন একটা কিতাব, ওই কিতাবটা রাখা আছে। আমার স্বামী প্রতিদিন ওই কিতাবটা খুলিয়া লাইনে লাইনে হাত ঘুরাইতো আর বলতো এই লাইনে যত কথা আমার আল্লাহ বলেছেন সব কথা সত্য, আমি পড়তে জানি না। ওরে আল্লাহর বান্দা তাকায়া দেখে এটা আমার আল্লাহর কালাম। আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখার কারণে পড়তে জানে নাই, আল্লাহ কবরে তাকে বন্ধু বানায় নিয়েছে। আমার আপনার শরীরের মধ্যে কত দামি দামি কাপড়, 1000 টাকা গজের কাপড়, অথচ আল্লাহর কালাম যেই কাপড় দিয়ে মোড়ানো হয় ওইটাকে বলা হয় গিলাফ। ওই গিলাফটা যখন পায়ের সাথে লেগে যায়, আল্লাহর বান্দা কাপড়টা নিয়ে বুকের মধ্যে লাগায়, চুমু খায়। আর আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে এসে বলে, মাওলানা তরিকুল ইসলাম সাহেবের কাছে এসে বলে, হযরত কোরআনের গিলাফটা পায়ের সাথে লেগে গিয়েছে, আল্লাহ আমাকে কিভাবে মাফ করবে, কি করতে হবে বলেন। ও আল্লাহর বান্দা, কেন আল্লাহ তাআলা এই কাপড়ের এত মর্যাদা বাড়ায় দিলেন?
এর একমাত্র কারণ হলো আল্লাহর কালাম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল সাতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বফা কুরআন কালামুল্লাহ বশনা কদিমাস্তি নইনো। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কালামের সাথে যার সম্পর্ক হয়েছে তার কত দাম। কালাম যদিও পড়তে পারে না, কিন্তু কালামুল্লাহ যাদের সিনার মধ্যে আছে তাদেরকে মোহাব্বত করলে আল্লাহ কত দামি বানায়া দেন। কাকে বন্ধু বানাইছো রে যুবক? কোন ব্যক্তিকে বন্ধু বানাইছো? যেই বন্ধু তুমি বানাইছো ওই বন্ধু নামাজ পড়ে না, সেও নামাজি না, তোমারও বেনামাজি বানায় দিবে। সে নেশাখোর, তোমাকেও নেশাখোর বানায় দিবে। ওরে আল্লাহর বান্দা, একজন হাফেজার আলমকে বন্ধু বানাইতে পারলাম। যদি হাফেজার আলমকে বন্ধু বানাইতে পারতি, আল্লাহ তোকে এত দামি বানাইয়া দিত। ও নবীর আশিক উম্মতের দল, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওরে আল্লাহর বান্দা, দারুল উলুম দেওবন্দের 52 বছরের মুতামিম সাহেব, এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ আল্লাহর বান্দা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন। হাফেজদের সাথে মহব্বত, আলেমদের সাথে মহব্বত রাখলে কি লাভ হবে? ও যুবকেরা, দিলের কানটা লাগাইয়া শুনেন। আল্লাহর বান্দা লিখেন, স্বামী আর স্ত্রী দুইজনে নিয়ত করেছেন, আল্লাহ যদি আমাদের একটা সন্তান দেয়, এই সন্তানটাকে আমরা মাদ্রাসায় পড়াবো। আর আমার সমাজের কিছু মানুষ আছে, যদি সন্তানটা ভালো হয় সন্তানটাকে ইংলিশ মিডিয়ামে দেয়, যদি দুষ্ট হয়, প্রতিবন্ধী হয়, অনেক সময় মাদ্রাসায় দেয়। আছে না নাই? সবাই আবার একরকম না। মাদ্রাসায় দিবি এমন সন্তান, যেই সন্তানের মেধাটা অনেক ভালো, কারণ এই সন্তান কোরআন পড়বে, হাদিস পড়বে, এই সন্তানটা আল্লাহর পরিচয় নিবে, মেধার প্রয়োজন হবে। আল্লাহর বান্দা, মনের মধ্যে বড় আশা, আল্লাহ যদি সন্তান দেয়, এই সন্তানটাকে আমরা কোরআনের হাফেজ বানাবো, মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো। আশরাফুল উলুম তাহিরিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসায় দিব। ওরে আল্লাহর বান্দা, সন্তান গর্ভে আসছে, এখনো দুনিয়াতে আগমন করে, এমন সময় বাবা বিদায়, বাবা দুনিয়াতে নয়, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। বাবার ইন্তেকালের পর সন্তানটা যখন দুনিয়াতে আগমন করেছে, মাত্র কয়েক বছর হয়েছে, এখন আল্লাহর বান্দা উপযুক্ত হয় নাই। এমন সময় মা ও দুনিয়াতে বিদায়, মা ও দুনিয়া থেকে বিদায়। আল্লাহর কেমন কুদরত! অনেক সময় মাদ্রাসায় এমন ছাত্র নিয়ে আসে, হুজুর এই ছাত্রটার মাও নাই, বাবাও নাই, এই ছাত্রটা বড় এতিম, এই ছাত্রটাকে মাদ্রাসায় দেন। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা, মা
বাবা হারাইয়া ইয়েতিম হয়ে গেছি। ছাত্রটা আস্তে আস্তে পড়ার উপযুক্ত যখন হয়েছে, যেদিন পড়ার উপযুক্ত হয়েছে আল্লাহর বান্দা মাদ্রাসায় চলে গিয়েছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য হাজির। মাদ্রাসাওয়ালারা ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, তুমি মাদ্রাসায় ভর্তি হতে এসেছো নাকি? বলে, হ্যাঁ হুজুর, আমার মা বাবার বড় আশা আমার হাফেজ বানাইবে, আলেম বানাইবে। হুজুর, আমি হাফেজ হতে চাই, আমি আলেম হতে চাই, আমারে ভর্তি করে দেন। হুজুর ডাক দিয়া বলে, বাবা, ভর্তি হতে হলে এককালীন তেলের টাকা জমা দিতে হবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এককালীন তেলের টাকা কি করে জমা দিব? কারণ হুজুর, আমার যে মা নাই, আমার বাবা নাই, আমি মা বাবা হারাইছি। এই দুনিয়াতে আমার কেউ নাই, আমার মা বাবা সামান্য কয়েকটা টাকাও রেখে যায় না, আমি মাদ্রাসা পড়তে পারবো। হুজুর ডাক দিয়া বলে, বাবা, যদি তুমি এককালীন তেলের টাকা দিতে না পারো, আমি তোমারে ভর্তি করতে পারবো না, কারণ আমরা এমনিতেই ইংরেজদের নজরদারিতে আছি। বাবা, তাড়াতাড়ি বিদায় হও। আল্লাহর বান্দা নিরুপায় হইয়া রাতের বেলায় আল্লাহর বান্দা কবরের সামনে দাঁড়াইয়াছে। কবরে মা বাবা ঘুমায়, ওই মা বাবার কবরের সামনে হাজির। ডাক দিয়া বলে, মা, ও বাবা, আমারে রাখিয়া দুনিয়া থেকে তোমরা দুইজনই বিদায় হয়ে চলে গেল। আজকে আমি মাদ্রাসায় পড়বো, সামান্য কয়েকটা টাকাও রেখে গেলাম না মা। আজকে আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো একটা টাকাও আমার কাছে জবাল। আমি বুঝি মাদ্রাসায় পড়তে পারবো না, আমি বুঝি মাদ্রাসায় পড়তে পারবো না, হাফেজ হতে পারবো না, আলেম হতে পারবো না। এইভাবে যখন গড়াগড়ি করিয়া গভীর রাতে কান্না করতেছে, এমন সময় ওই কবরের পাশ দিয়া এক আল্লাহর বান্দা যুবক, সব সময় মদের আড্ডায় সারা রাত কাটাইয়া গভীর রাতে মদুদি বান্দা নেশাগ্রস্ত অবস্থায় কবরের পাশ দিয়া যাচ্ছে। এমন সময়ে দেখে গভীর রাতে কান্নার আওয়াজ, কে জানি কান্না করতেছে। বলে, এত রাতে কোথা থেকে কান্নার আওয়াজ আসে? আল্লাহর বান্দা ভালোভাবে নজর করে তাকায় দেখ, ওই কবর থেকে এক আল্লাহর বান্দার কান্নার আওয়াজ। সাতটা, অনেক জায়গায় সাতটাও হয় নারায়ণগঞ্জে। আলহামদুলিল্লাহ পরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, মদ জুয়া যেখানে, সন্ত্রাসবাদ যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীরের স্লোগানে, মুসলমানদের এই তাকবীরের স্লোগানে ইহুদি খ্রিস্টান আর বেঈমানদের মসনদ থরথর করে কাঁপতে থাকে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদের হাতে অস্ত্র না থাকতে পারে, কিন্তু মুসলমানদের দিলে রয়েছে আল্লাহর কোরআন, মুসলমানদের দিলে রয়েছে ঈমানের পাওয়ার। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই তাকবীরের স্লোগান দিয়ে মুসলমানদের ঈমানের পাওয়ারেই কিন্তু এদেশকে রক্ষা করতে জালেমের জুলুম থেকে শাহজালাল ইয়ামানের আগমন হয়েছিল। ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই দেশে আগমন করেছিলেন কেন?
এই দেশের মানুষ নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল। তাদেরকে হেফাজত করার জন্যই, তাদেরকে উদ্ধার করার জন্যই শাহজালালের আগমন হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এই দেশের মধ্যে যারাই যতভাবে ষড়যন্ত্র করুক না কেন, সমস্ত ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করার জন্য একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন। এদেশ থেকে যতভাবেই চেষ্টা করুক না কেন এই দেশকে ধ্বংস করে দিবে। দেখেন না, এই যে পাহাড়ি অঞ্চলগুলোতে গত কিছুদিন আগে, এরা আজকে থেকে নয়, বহুকাল পর্যন্ত ইংরেজদের বিশাল বড় মিশন ছিল। ওরা এই দেশের মধ্যে একটা সময় এই দেশের মধ্যে, এই দেশের বিশেষ করে এই পাহাড়ি অঞ্চলগুলোর মধ্যে কিছু মানুষ আছে যারা নাকি মুসলমান না। ওরা টার্গেট করেছে এই পাহাড়ি অঞ্চলগুলো, আরাকান, 7 স্টার সহ এগুলোকে যদি একটা খ্রিস্টান রাষ্ট্র বানানো যায়, অটোমেটিক তারা বাংলাদেশকেও দখল করবে, ঠিক কিনা জোরে বলে। একদিকে খ্রিস্টানরা যেমন ভাবে চিন্তা করতেছে আমার দেশকে দখল করবে। যে আজানের জবাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 7:30 আজান, 7:45 জামাত। কেউ উঠবেন না ভাই, উঠে যাবেন কোথায় বলেন? 7:30 আজান হবে, 7:45 জামাত হবে। বসেন সবাই, বসেন সবাই। কত ব্যস্ততা দেখেন মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এজন্য এই দেশের মধ্যে যতদিন ওলামায়ে কেরাম আছে ততদিন এই দেশে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারবে না। কথা কন না কেন? ষড়যন্ত্র যতই ভাবে করুক না কেন, আল্লাহর কসম, এদেশের উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত এই দেশের জমিনে আছে ততদিন এই দেশকে ষড়যন্ত্র করে ধ্বংস করার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা জোরে বলে। আগামী দেশকে যদি আমরা ইসলামের এই দেশ বানাতে না পারি, এই দেশের মধ্যে হিন্দুত্ববাদীরা যেমন ভাবে এই দেশকে হিন্দুত্ববাদ বানাতে চায়, খ্রিস্টানেরা যেমন ভাবে এই দেশকে খ্রিস্টানের দখলে নিতে চায়, মুসলমানেরা একে হাতে হাত দিয়া, কাঁধে কাঁধ দিয়া একত্রিত হওয়ার বিকল্প আর কোন রাস্তা নাই, ঠিক কিনা জোরে বলে। মুসলমানেরা যখন যদি এখনো দ্বন্দ্ব করে, পাঁচকলি টুপি, লম্বা টুপি, অমুকে আমিন জুরে বলে, অমুকে আমিন আসতে বলে, এই দ্বন্দ্ব নিয়ে যদি মুসলমান এখনো পড়ে থাকে, তাহলে ভালো করে বুঝবেন আমাদের কপালে শনি আছে। কথা কোন ঠিক না বেঠিক? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন, আল্লাহর কোরআনকে মজবুত ভাবে আঁকড়াইয়া ধরো। আল্লাহর কোরআনটাকে বান্দা মজবুত ভাবে সবাই মিলে একত্রিত ভাবে আঁকড়াইয়া ধরো। ওরে আল্লাহর বান্দা, তুমি যেই দলের হও না কেন, তোমার দলের আগে ইসলাম, তোমার দলের আগে আমার আল্লাহর কোরআন,
তোমার দলের আগে আমার নবীর হাদিস, তোমার দলের আগে আমার আল্লাহ এবং নবীর আগে আমার নবীকে রাখবো। সমস্ত দলের আগে, সব কিছুর আগে বান্দা যদি আল্লাহ আর নবীকে রাখতে পারে, ওই আল্লাহর বান্দারা, ওই বান্দা যারা নাকি আল্লাহর কোরআনকে সামনে রাখবে, মালিকের কালাম ছাড়া কোনো কিছু নাই। কারণ এই জমিনের মধ্যে একমাত্র শান্তি ফিরায় আনতে পারে আল্লাহর কোরআন। যারা আল্লাহর কোরআনকে বন্ধু বানাইতে পারবে, একমাত্র তারাই শান্তি পেয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কোরআনকে বন্ধু বানাও। এরে আল্লাহর বান্দা, আল্লাহর এক বান্দা সামান্য শিক্ষায় শিক্ষিত ছিল, বাংলা শিক্ষায়। কোরআন শরীফ আল্লাহর বান্দা পড়তে জানতো না। এই গাজীপুরের মধ্যে তাকাইয়া দেখো, কত আল্লাহর বান্দা এমন আছো, আল্লাহর কালাম পড়তে পারো না। কিন্তু আল্লাহর বান্দা অনেকেই আছো, আল্লাহর কোরআনটারে মায়া করো, হাফেজ আর আলেমকে মায়া করো। আল্লাহর বান্দা যদিও আল্লাহর কালাম এমন বড় হাফেজ হতে পারে নাই, কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবতে চলার কারণে আল্লাহর বান্দার লেবাস, আল্লাহর বান্দা এমন একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ জানতো না। ওই আল্লাহর বান্দার একটা অভ্যাস ছিল, প্রতিদিন আল্লাহর বান্দা যখন আল্লাহর কালাম, আল্লাহর বান্দা তাকের উপর থেকে কি যেন একটা নামাইতো, আর লাইনে লাইনে হাত ঘুরাইতো। আল্লাহর বান্দা বলতো, এই লাইনে আল্লাহ যা বলেছেন সব সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ যা বলেছেন সত্য, আমি পড়া জানি না। আল্লাহর বান্দা, এই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহর এক বান্দা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহির একজন মুরিদ, তিনি একটা কোম্পানিতে কাজ করেন। আল্লাহর বান্দা সাইকেল চালায় যখন যাইতেছিলেন, হঠাৎ করে আল্লাহর বান্দা তাকাইয়া দেখেন এলাকার কিছু গ্রামের মানুষেরা একটা জানাজা নিয়ে সবাই হাজির হয়ে আছে। আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, ভাই তোমাকে দেখে মনে হইতেছে তুমি হয়তো জানাজা পড়াইতে পারো। আমরা এলাকায় যারা আছি কেউ আমরা জানাজা পড়াইতে পারি না, আমাদেরকে একটু সাহায্য করবা, আমাদের জানাজার নামাজটি একটু পড়াও। এই কথা বলার পর আল্লাহর বান্দা তো সে যাবে তার চাকরির জায়গায়। আল্লাহর বান্দা যখন এই কথা শুনেছেন, সাথে সাথে আল্লাহর বান্দা জানাজার নামাজের জন্য রেডি হয়ে গেল। আল্লাহর বান্দা, আমি আপনি সব পারি। অনেক আল্লাহর বান্দা এমন আছে সব শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু আল্লাহর বান্দা জানাজার নামাজটাও পড়তে জানে না। অথচ তাকাইয়া দেখো, এই তাহিরি আশরাফুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার ছোট্ট একটা ছাত্র কি করিয়া সুন্দরভাবে জানাজাটা পড়াইতে পারে। আল্লাহর বান্দা, আমার কপাল কত খারাপ, দুনিয়ার শিক্ষায় এত শিক্ষিত হইলাম, কিন্তু আল্লাহর কোরআনটা শিখার আমার তৌফিক হলো না। আমি আল্লাহর কোরআনটাও পড়তে জানি না, জানাজার নামাজটাও পড়তে জানি না। আমার মা বাবার বিদায় দিব, শেষ বিদায় দিব কিভাবে জানি না। ওরে আল্লাহর বান্দারা, আমি প্রায় সময় বলি, নারায়ণগঞ্জের মধ্যে এক আল্লাহর গোলাম
অনেক বড় শিক্ষায় শিক্ষিত, বড় একজন অ্যাডভোকেট, লন্ডনে পড়াশোনা করে আসছে। আল্লাহর ওই বান্দা বাংলাদেশে আসার পরে আল্লাহর বান্দার টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, লক্ষ লক্ষ টাকা বেতন, দামি গাড়ি দিয়া চলাফেরা করেন। হঠাৎ করে আল্লাহর বান্দার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা এবার জানাজার নামাজটা কে পড়াবে? জানাজার নামাজটা তো আল্লাহর বান্দা পড়াইতে পারবে না, কারণ আল্লাহর বান্দা দুনিয়ার সব শিখেছে, জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয় সেটা জানে না। আল্লাহর বান্দা এবার জানাজার নামাজটা পড়ানোর জন্য এলাকার ইমাম সাহেবকে জানাজার জন্য দাঁড় করায় দিল। ইমাম সাহেব জানাজা নিয়ে দাঁড়াইয়া গেলেন। প্রথম তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ, পেছন থেকে কে জানি তাকবীরের আওয়াজের পরে বিকট ভাবে চিৎকার করেছে। দ্বিতীয়বার যখন আবার তাকবীরের আওয়াজ দিয়েছে, তখনও বিকট ভাবে চিৎকারের আওয়াজ করেছে। তৃতীয়বার আবার যখন আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ, পেছন থেকে বিকট চিৎকারের আওয়াজ শোনা গিয়েছে। ওরে আল্লাহর বান্দা, ইমাম সাহেব সালাম ফিরাইয়া ডাক দিয়ে বলেন, কোন আল্লাহর বান্দা এমন ভাবে বিকট আওয়াজ করেছো, চিৎকার করেছো? পেছন থেকে ওই ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর, আমার বাবার জানাজা নিয়ে আপনি দাঁড়াইয়াছে, আপনি আমার বাবার জানাজার নামাজ পড়াইছে। হুজুর, আমার বাবা দুনিয়ার এমন কোন শিক্ষা নাই, আমার বাবাই যেই শিক্ষা আমারে শিক্ষা দেয় নাই। আজকে কোটি কোটি টাকার মালিক আমার বাবাই সব আমারে শিক্ষা দিল। সুন্দরী নারীও আছে, বিশাল বড় আলিশান বাড়িও আছে, আমার বিশাল বড় দামি গাড়ি। হুজুর, আমি আজকে জানাজা নিয়ে দাঁড়াইছি, আমার বাবারে আমি শেষ বিদায় কি দিয়া দিব? প্রথম তাকবীরের পর কি বলতে হবে? আমার বাবাই সব শিখাইছে, আমার এটা শিখাইল। এই জন্য আমি চিৎকারের আওয়াজ করেছি। দ্বিতীয় তাকবীরের পর জানাজার মধ্যে কি পড়তে হবে আমি সেটাও জানি না, এজন্য আমি চিৎকারের আওয়াজ করেছি। হে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা, আমি বলি না তোমার মাদ্রাসা হাফেজ হতে হবে, আলেম হতে হবে, কিন্তু শিক্ষা সহিভাবে কোরআনটা শুদ্ধ করে পড়া। বলেন তো, প্রতিটা মুসলমানের উপর ফরজ না সুন্নত? আরো জোরে বলেন। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলমানের উপর কোরআন শরীফ শুদ্ধভাবে শিখা ফরজ হয়ে গেছে। আশরাফুল উলুম মাদ্রাসায় 2-3টা বছর পড়লে দেখবা তোমার কোরআনটা শুদ্ধ হয়ে গেছে, তুমি নামাজটাও পড়তে জানো। ও আল্লাহর বান্দা, এবার তুমি দুনিয়ার শিক্ষায় যেভাবে শিক্ষিত হও না কেন, আল্লাহর জাতের কসম, আল্লাহ তোমারে নাস্তিক বানাইবে না। আর তোমার মা বাবার জানাজার নামাজ তুমি পড়াইতে পারবা। আল্লাহর ওই বান্দা জানাজার নামাজ পড়াইলো, জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর বান্দা এবার জানাজার নামাজ পড়ানোর পরে এলাকার লোকেরা ডাক দিয়া বলে, হযরত, আমরা দাফন কিভাবে করতে হয় সেটা তো আমরা জানি না, আপনি নিজের হাতে দাফন করে দেন,
আল্লাহর বান্দা নিজের হাতে আল্লাহর বান্দাকে দাফন করে দিল। দাফন করে দেওয়ার পর আল্লাহর বান্দা এবার সেখান থেকে বিদায় হইয়া নিজের ওই চাকরির জায়গায় উপস্থিত হয়েছে। হঠাৎ করে আল্লাহর গোলাম আজকে যখন চাকরির জায়গায় প্রবেশ করবে, এমন সময় সবার আইডি কার্ড চেক করা হইতেছে। আল্লাহর বান্দা পকেটের মধ্যে হাত দিয়া দেখে তার আইডি কার্ড নাই। কোথায় পড়ে গেল? ভালো করে খেয়াল করে দেখে হয়তোবা ওই কবরে আল্লাহর বান্দাকে রাখার সময় হয়তোবা আমার ওই আইডি কার্ডটা পড়ে গেছে। মুসলমান ইমানদার যুবক, আল্লাহর বান্দা এবার চিন্তা করতে লাগলো, হয়তোবা আইডি কার্ডটা সেখানেই পড়ে আছে। আল্লাহর বান্দা ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কাছে হাজির, ডাক দিয়া বলে, ভাইজান, আপনাদের মৃত ব্যক্তিকে কবরে দাফন করার সময় হয়তোবা আমার আইডি কার্ডটা কবরে পড়ে গিয়েছে। এই কার্ডটা না হলে আমার চাকরিটা থাকবে না। আপনারা যদি অনুমতি দেন তাহলে হয়তো আমি কবরটা খনন করি আমার কার্ডটা উঠাইয়া নিব। আল্লাহর বান্দারা চিন্তা করলো, বিপদের মুহূর্তে লোকটা আমাদের বড় সহযোগিতা করেছে। ডাক দিয়া বলে, ভাই যাও যাও, অনুমতি দিলাম, তুমি কবর থেকে কাঠটা উঠাইয়া নাও। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা এবার কবর খনন করতে লাগলো। কবর খনন করতে করতে আল্লাহর বান্দা একেবারে লাশের সামনে হাজির। তাকাইয়া দেখে গোটা কবরের মধ্যে ফুল বিছানো রয়েছে, আর ওর উপরে তার কাঠটা পড়ে আছে। সুবহানাল্লাহ কইেন না, আরো আসতে বলেন না বাবা। এরে আল্লাহর বান্দা যুবক দেখে পুরা কবরটা সুগন্ধি দিয়া ভরে গেছে। আল্লাহর বান্দা কাঠটা উঠাইয়া সাথে সাথে কবরটা দাফন করে দিল। আল্লাহর বান্দা এবার এলাকার মানুষদেরকে নাক দিয়ে বলে, এই লোকটার আমল কেমন ছিল? লোকজনেরা নাক দিয়া বলে, না না, ওরে তেমন কোনো আমল করতে দেখি নাই। আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন, আসল খবর পাওয়া যাবে ম্যাডামের কাছে, স্ত্রীর কাছে। আল্লাহর বান্দা বিবির ডাক দিয়া বলে, ও বোন আমার, আপনার স্বামী কেমন গোপন কিছু আমল জানা আছে নাকি আপনার? বলে। এবার মহিলা ডাক দিয়া বলেন, ভাইজান, আমার প্রাণের স্বামী দিন মজুর ছিল, সকাল বেলায় কাজে যাইতো, বিকাল বেলা সন্ধ্যা বেলা আমার স্বামী ঘরে ফিরত। আমার স্বামী তেমন কোনো আমল করতে পারতো না। আমার স্বামী প্রতিদিন ঘরে ফেরার পরে ওই তাকের মধ্যে কি যেন একটা কিতাব, ওই কিতাবটা রাখা আছে। আমার স্বামী প্রতিদিন ওই কিতাবটা খুলিয়া লাইনে লাইনে হাত ঘুরাইতো আর বলতো, এই লাইনে যত কথা আমার আল্লাহ বলেছেন সব কথা সত্য, আমি পড়তে জানি না। ওরে আল্লাহর বান্দা তাকায়া দেখে, এটা আমার আল্লাহর কালাম। আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখার কারণে পড়তে জানে নাই, আল্লাহ কবরে তাকে বন্ধু বানায় নিয়েছে। ওরে আল্লাহর বান্দারা, ও গাজীপুরের যুবক, ও মেম্বর বালি এলাকার ভাইরা, ও আল্লাহর বান্দারা, ও নবীর আশিক উম্মতের দল, আজকে শেষ কথা রে বাবা, এই কোরআনটারে বন্ধু বানাইয়া নিও। কোন বেনামাজিরে বন্ধু বানাইও না, কোন নেশাখোরকে বন্ধু বানাইও না, কোন ইহুদি খ্রিস্টান বন্ধু না। কোরআন তোমার বন্ধু। কোন আলেম
আলেম উলামা তোমার বন্ধু মাওলানা তরিকুল ইসলাম সাহেব সহ এলাকার হক্কানি আলেমেরা আছে, তাদের সাথে বন্ধুত্ব বানাও। আল্লাহর বান্দারা একটা মাদ্রাসার সাথে মহব্বত লাগাও, মাদ্রাসায় দিলের সাথে সম্পর্ক লাগাও। নিজের সন্তানটারে মাদ্রাসায় দাও, মাদ্রাসার আলেমদের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহর জাতের কসম, চক্ষুটা বন্ধ হইতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাতে পৌঁছাইতে দেরি হবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে।